হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ওই 8টার মতো বাজে, 8টা থেকেই ব্লগটা আজকে শুরু করলাম। আর গাছে দেখতে পেলে কত ফুল ফুটেছে। প্রতিদিন কিন্তু এতগুলো করেই ফুল ফোটে। আর ফুলগুলো যেহেতু খুব বড় বড়, তো আর ঠাকুরের আসনে দিয়ে 3-4টে দিয়ে সাজালে না ঠাকুরের আসনটাও দেখতে সুন্দর লাগে আর ভর্তি হয়ে যায় ঠাকুরের আসনটা। কতদিন হয়ে গেল ঘর দালান ভালো করে ঝাড়ু দেওয়া হয় না। তো ঝাড়ুটা দিই না কেন, কদিন তো বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি হলে তো আমি ঝাড়ু দিই না। যেহেতু আমার দালান ঘর সব ভিজে ভিজে থাকে, তাই জন্য ঝাড়ু দিই না, এমনি মুছে নিই। আজকে অনেক দিন পর ঘর দালানে ঝাড়ু দিচ্ছি। রোদ্দুরও উঠেছে, বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। আর এখন দালানটা একটু ঝাড়ু দিয়ে আর রেখে দিলাম। এখন মুছবো না, বেলায় মুছবো, কারণ আমার হাজব্যান্ড এখনও বাড়িতে আছে। তাই জন্য কি করলাম বলো তো, রান্নাটা বসিয়ে দিলাম। দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, টাইমটাও নষ্ট হবে। রান্নাটা বসিয়ে দিয়ে টুকিটাকি কাজগুলো করব, আমি যেইভাবে আর কি ঘরের কাজগুলো করি। বুদ্ধি খাটিয়ে একটু কাজ করলে না ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি করা যায়। তো এদিকে বিম কড়াই ভাজছি, আর আলুটা আগেই ভেজে তুলে নিয়েছি। আর বিম কড়ার তরকারিটা না আমার খুব একটা ভালো লাগে না। চিংড়ি মাছ দিয়ে করলে তবু একটু খেতে ভালো লাগে। আর বিম কড়াইয়ের যে কাঁচা একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা আমার একদম পছন্দের নয়। কিন্তু বাজার করে এনেছে তো ফেলে দেওয়া যায় না, তাই বড়ি দিয়ে একটু নিরামিষ তরকারি করব। নিরামিষ বলতে এই আদা রসুন দেবো না, এমনি বড়ি দিয়ে করব। একটু পেঁয়াজ দিয়েছিলাম সামান্য করে, পেঁয়াজটা একটু তেলে নাড়াচাড়া করে নিই, আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর এর মধ্যে বিম কড়াইটা দিয়ে দেবো। আর কয়েকটা বড়ি গোটা রাখবো, আর কয়েকটা একটু গুঁড়ো করে দেবো। দেখবে বড়ি একটু গুঁড়ো করে দিলে না খেতে বেশ ভালো হয় তরকারিটা। শুধু তো বিম করার তরকারি করলে হবে না, এদিকে ডাল বসিয়েছি, কৌটোর মধ্যে ডাল দিয়ে দিয়েছি, ওদিকে তরকারিটা সেদ্ধ হতে দিয়ে। আর এদিকের কাজগুলো আর কি করছি আস্তে আস্তে। যতক্ষণ তরকারির আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ যতটুকু কাজ আগাতে পারি তো ততটুকু করে নেব। ওই ঘরের জানালাটা খুলে দিয়ে এলাম। সব জানালাগুলো খুলি না, 2-1টা খুলি, মাঝে সাঝে সব খুলি, আর নইলে খুলি না। কী বলতো, খোলা যায় না। বৃষ্টি হলে কী হয় বলো তো, যখন কাঠ খুব ফুলে যায় না, বৃষ্টি হলে দেখবে কাঠ খুব ফুলে যায় বৃষ্টির জলেতে। আর কী হয় তখন এমনভাবে আটকে যায়, টানলেও খোলে না। তাই একটা জানলায় মাঝে মাঝে খুলি, আবার কখনো দুটো খুলি। আর মুদিখানা দোকানের কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, ময়দা, ছাতুটা তো আমাদের ডেলি লাগে। আমি খাই, মেয়ে খায়, আমার হাজব্যান্ড খায়। আমরা তবু 2-1 দিন ছাড়া খাই, কিন্তু হাজব্যান্ডের তো প্রতিদিন লাগে। তাই কয়েকটা মুদিখানা দোকানের জিনিস এনে দিয়েছে, ওগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। ওদিকের কাজ গুছিয়ে এদিকে দেখলাম তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। আর এখনও মাছের ঝাল করব, ডাল করব, অনেক কাজ বাকি আছে, ঘরের কাজও বাকি আছে, রান্নাবান্নাও বাকি আছে। তো ওদিকে মাছের ঝালটা, এই মাছটা ভাজতে বসিয়ে দিয়ে, আর এদিকে কি করছি বলো তো, গাছগুলো একটু জল দিচ্ছি। তো মাঝে সাঝে শুধু গাছের গোড়া নয়, পাতাগুলো তো একটু জল দিতে লাগে। গাছের পাতাগুলো না খুব ধুলোয় সাদা হয়ে গেছে, তাই কী করলাম, একটু পাতাগুলো জল দিয়ে আর ভালো করে পরিষ্কার করে মুছে দিলাম। শুধু তো গাছ বসালেও হবে না, গাছের প্রতি যত্নও করতে হবে। মাঝে সাঝে এরকম গাছে জল দেওয়া, তারপরে গাছের পাতাগুলো পরিষ্কার করা। দেখো কীরকম ধুলোতে সাদা হয়ে গেছে, আর মোছার পর দেখো কীরকম লাগছে। দেখতে পাচ্ছ তো কতটা তার ধুলো পড়েছিল পাতাগুলোর মধ্যে। আর এই গাছটা না যত দিন যাচ্ছে কী হয়, একটা সাইড হেলে যাচ্ছে। কেন কি জানি, গাছটা হয়তো বাঁকা বসানো হয়েছে না কি জানি, এত হেলে গেছে এই গাছটাও। তাই দেখো এরকম কাত হয়ে গেছে। একটা পাতা শুকনো হয়ে গেছিলো, ভাবছিলাম পাতাটা টেনে ছিঁড়বো, কিন্তু দেখছি না, ছেঁড়া যাচ্ছে না, যদি গাছটা উবড়ে চলে আসে। তাই জন্য আবার পাতাটা কেটে দিলাম। তোমাদেরকে বললাম না মাছ ভাজতে বসিয়েছি, মাছটা ভেজে ঝালও হয়ে গেছে আমার। আর ওদিকে একটা ডিম সেদ্ধ বসিয়েছি মেয়ের জন্য, মেয়ে টিফিন করবে তার জন্য করেছি। আর আজকে দিনটা স্কুল ছুটি আছে, কালকে থেকে আবার পরীক্ষা আছে, তো 2-3 দিন গ্যাপ হয়ে গেল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার এদিকে কিন্তু ডাল হয়ে গেল। ওদিকে বরবটির তরকারি, মাছের ঝাল সব হয়ে গেছে। আর ডালের মধ্যে অল্প একটু ফোড়ন দিয়েছি,
পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। তো কী বলো তো, মুসুর ডালটা না আমাদের একদম আর হয় না, করি না বলতে পারো। আগে খুব হতো, যাই রান্না করি না কেন মুসুর ডাল আমাদের লাগবেই। এখন আর করি না, ভালো লাগে না জানো তো, রোজ রোজ ডাল খেতে কারো ভালো লাগে বলো? কিন্তু আমার হাজব্যান্ড, আমার মেয়ে, এদের আবার প্রতিদিন ডাল চাই। এখন কি করি বলো তো, সপ্তাহে একদিন কি 2 সপ্তাহ ছাড়া একদিন। আজকে যেমন একটু ডাল লাগতো, শুকনো তরকারি হচ্ছে, একটু ডাল লাগবে। তো যেদিন শুকনো তরকারি হয় সেদিন একটু করলে ভালো লাগে, কিন্তু প্রতিদিন ভালো লাগে না। একমাত্র মাংসর ঝোল যেদিন হতো সেদিন ডালটা হতো না, এমনি বাকি দিন আমাদের প্রতিদিন ডাল। যাই হোক, ওদিকে ডালটা বসিয়ে দিয়ে আর এদিকে একটু বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানার চাদরটা কালকে চেঞ্জ করবো, আজকে আর করবো না, কারণ আজকেও অনেক কাচাকুচি করেছি। মানে যেদিন থেকে রোদ বেরিয়েছে, আজ 2 দিন হচ্ছে রোদ বেরিয়েছে, এত পরিমাণে কাচাকুচি করছি যে কি বলবো, যত যাবতীয় যা জমেছিল সব কেচে দিয়েছি। কালকেও অনেক কাচাকুচির আছে, বিছানার সমস্ত কিছু কালকে কাচবো। আলমারিগুলো অনেক দিন মোছা হয়নি, তাই আলমারিটাও একটু মুছে নিলাম। আলমারি, ফ্রিজটা সেদিন পরিষ্কার করেছিলাম, কিন্তু বাইরেটা মোছা হয়নি জানো তো, তাই আজকে একটু বাইরেটাও মুছে নিলাম। যেটুকুটাই সংসারের কাজ করি না কেন, পরিপাট করে গুছিয়ে সুন্দর করে করার চেষ্টা করি। যে প্রতিদিন সংসারের কাজ করতে হয় বলে যেমন তেমন করে ছেড়ে দেবো, সেরকম কিন্তু করি না। যতটুকুই করি ভালোভাবে গুছিয়ে করার চেষ্টা করি, তাতে দেখতেও সুন্দর লাগে আর ভালোও লাগে, আর কাজ করার এনার্জিও পাওয়া যায়। যাই হোক, এদিকে একটু অনেক কাজ করে ফেললাম, তো তাই এদিকে একটু ছাতু গুলে নিচ্ছি, একটু ছাতু খাবো। জানো তো, ছাতু খেতে আমার একদম ভালো লাগে না। ছাতুটা খেতে ভালো লাগে, কিন্তু খাবার পর না শরীরটা কীরকম হয়, মানে কেমন একটা বমি বমি ভাব আসে ছাতু খাওয়ার পর। এটা আমারও হয়, আমার মেয়েরও হয়। তাও কি করব, শুধু প্রতিদিন তো আর চানাচুর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেতে কারো ভালো লাগে না, তাই একটু ছাতু খেয়ে নিলাম। আর দেখো, রাত্রিরের এঁটো বাসন, তারপরে রান্নার বাসন, সকালে চায়ের বাসন, টিফিনের বাসন, সব একবারে জড় হয়েছে। দেখো কত বাসন হয়েছে, দেখতে পাচ্ছ তো। আর পাতকতলায় না প্রচুর রোদ চলে এসছে, তাই কি করব, পাতকতলায় এত বাসন বসে বসে মাজা অসম্ভব ব্যাপার। তাই এই আম গাছের গোড়াটা না ছাওয়া মতো আছে, যখন এরকম রোদ্দুর উঠে যায় তখন এরকম আম গাছের গোড়ার মধ্যেই বাসন সব কিছু মাজি। গরমকালে, যখন গরমকালে প্রচণ্ড পরিমাণে রোদ বেরোয় তখন এখানেই বাসন মাজি, নইলে কি হয় রেখে দিই, রোদ্দুর কমলে সেই বিকালবেলা 5:30-5টার দিক করে বাসন মাজি। তো এইভাবেই কাজ করতে হয়, যখন যেমন সময় পাই তখন সেইভাবেই কাজটা করার চেষ্টা করি। তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ তো, বৃষ্টি হয়ে হয়ে এত শ্যাওলা হয়ে গেছে। তো কদিন ধরে ভাবছি যে ব্লিচিং আনবো, কিন্তু মনে থাকে না। আর টাইম কলে জল দিয়েছিল, গামলির মধ্যে একটু ভরে রেখেছি। তো উঠোনটা কি বলো তো, পরিষ্কার আছে, কালকেই পরিষ্কার করেছি উঠোনটা। যত শ্যাওলা ছিল এই ধারগুলো সব তুলেছি ঝাড়ু দিয়ে ঘষে ঘষে। তাও একটু উঠোনটা ধুয়ে দিচ্ছি, কেন বলো তো, উঠোনটা একদম পরিষ্কার করে রাখলে না দেখতে বেশ সুন্দর লাগে। যখন শুকনো হয়ে যায়, তো এই জায়গাগুলো পরিষ্কার করেছি, তো শ্যাওলাগুলো তুলে দিয়েছি, আরও দেখতে সুন্দর লাগছে। আর এই উঠোনটা ধোবার পর যখন শুকনো হয়ে যায় তখন বেশ ভালো লাগে, মনে হয় উঠোনের মধ্যে একটু বসি। শীতকালে তো সমস্ত কিছু আমি উঠোনের মধ্যেই করি, দেখেছো তোমরা, খাওয়া দাওয়া দেখেছো বলছি, সরি, খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে সবজি কাটা, সমস্ত কিছু আমি এই রোদ্দুরটা বসেই করি। এখানটা খুব সুন্দর রোদ্দুর আসে, 9টা বাজলে না, সকাল 9টা বাজলেই রোদ্দুর চলে আসে। রোজ রোজ বৃষ্টি হলে কার ভালো লাগে বলো? এরকম মাঝে মাঝে রোদ্দুর উঠলে না বেশ দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে। দেখো রোদ্দুরটা বেশ সুন্দর না, কিন্তু খুব চড়া জানো তো, মানে রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। এখন স্নান টান করে চলে এসেছি, একটু চুলটা আঁচড়ে নেব। তো আজকাল পুজোর ঝামেলা নেই, কারণ পুজোটা আমার মেয়ে করে দিয়েছে আজকে, তাই আজকাল পুজোর ঝামেলা নেই। চুল টুল আঁচড়ে তারপরে একটু হাতের কাজে বসবো। টিফিন তো হয়ে গেছে, মেয়েরও টিফিন হয়ে গেছে। তো এখন আর কোনো রকম সংসারের কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি। তো এখন হাতের কাজে বসবো, সেই একদম 2:30-3টের দিক করে উঠবো। এখন বাজে কটা বলো তো, এখন ওই 12টা 12:30টার মতো বাজে। এতক্ষণে ঘরের কাজ মিলল, আগে কিন্তু 11টায় মিটে যেত। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।